ছোট্ট আফিয়া অ্যালবিনিজম রোগ নিয়ে জন্মানো তার জীবন শুরু হয়েছিল অনিশ্চয়তা দিয়ে। অতি ফর্সা গায়ের রং শুধু এই কারণে সন্তান ও স্ত্রীকে ফেলে নিরুদ্দেশ হন বাবা মোজাফফর হোসেন। সন্তানকে নিয়ে পথে নামতে হয় মা মনিরা খাতুনকে। তবে আজ মাথা গোঁজার ঠাঁই পেয়েছে আফিয়া। ঘর পেয়ে আবেগ আপ্লুত আফিয়ার মা মনিরা খাতুন কৃতজ্ঞতা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। অনেক ভালো লাগতেছে যে আমি ঘরটা পেয়েছি, আমার থাকার ঘর ছিল না, আমি ঘরটা পেয়ে অনেক খুশি হয়েছি। তারেক রহমান ভাইকে অনেক ধন্যবাদ। যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে আজ এই ঘর হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও। এই ধরনের একটি অসহায় পরিবারের জন্য আমাদের নেতা তারেক রহমানের মাধ্যমে, অমিত ভাইয়ের মাধ্যমে কাজ করতে পেরে, মানবিক কাজ করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। এই রামনগর ইউনিয়নবাসী গৌরব বোধ করছে যে আজকে এমনই একটা অনুষ্ঠানের মাধ্যমে তারেক রহমান সাহেবের সাথেও আমাদের নেতা আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন এবং এই আফিয়ার পাশে আমাদের নেতা সহ আমরা আমরণ থাকব ইনশাআল্লাহ। একই সঙ্গে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা ও তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। এদের আছে ঘর ছিল না, এদের আছে ঘর করে দিয়েছে তারেক রহমান, তাতে আমরা খুশি। অনুষ্ঠানে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, রাজনীতি শুধু স্লোগান, মিছিল আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের পাশে দাঁড়ানোই আগামীর রাজনীতির মূল দর্শন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই যে আজকে আফিয়ার পাশে যে আমরা দাঁড়ালাম, আফিয়ার মায়ের পাশে যে আমরা দাঁড়ালাম, এরকম আফিয়ার সংখ্যা তো বাংলাদেশে আরো অনেক আছে। আফিয়ার মায়ের মতন এরকম অসহায় মানুষ তো আরো অনেক আছে। এখানে অমিত তার বক্তব্যে কিছু কথা বলেছে যে আমরা আমাদের রাজনৈতিক দল হিসেবে, সংগঠন হিসাবে, মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে আমরা বিভিন্ন সময় চেষ্টা করেছি যে রাজনীতির প্রচলিত যে রাজনীতি আছে তার পাশেও বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা। এই সংস্কার প্রস্তাবগুলো যেগুলো এসছে এগুলাও ভালো, এগুলাও প্রয়োজন দেশের জন্য, দেশের মানুষের জন্য, ভবিষ্যতের জন্য প্রয়োজন। কিন্তু যেই কথাটি বলছিলাম যে আফিয়ার মতন যারা সন্তান আছে, আফিয়ার মতন যেই আফিয়ার মায়ের মতন যে অসহায় মানুষগুলো আছে, এই মানুষগুলোকে নিয়েও তো আমাদের চিন্তা করতে হবে। এরা তো এই দেশেরই সন্তান। কাজেই সেই জন্যই নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, আপনারা এর মধ্যে নিশ্চয়ই জানেন, এর মধ্যে আপনারা পত্রপত্রিকা দেখেছেন, শুনেছেন, আমাদের নেতৃবৃন্দ গ্রামে গ্রামে মানুষের কাছে বলেছে যে আমরা আগামী দিনে বাংলাদেশের মানুষের এই যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যদি মানুষের সমর্থন পাই এবং সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা কতগুলো পদক্ষেপ নিতে চাই। এই গ্রামের মানুষ বলেন, দুস্থ মানুষ বলেন, এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই আমরা। সেখানে আমরা আমাদের ফ্যামিলি কার্ডের কথা বলেছি। অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে যখন ঘরের চাবি হাতে পায় আফিয়ার পরিবার। এ সময় মনিরার চোখে মুখে ছিল স্বস্তি। তুচ্ছ কারণে মাঝে মধ্যেই আমাদের সমাজে কাউকে কাউকে লাঞ্ছনার শিকার হতে হয়। সমাজকে প্রতিরোধ গড়ে তুলতে হবে যাতে ছোট্ট আফিয়ার মতো আর কোনো শিশুকে জন্মগত ত্রুটির জন্য অবহেলার পাত্র না হতে হয়। সমাজের অবহেলা আর বঞ্চনার মাঝেও মানবিক উদ্যোগে যে একটি শিশুর জীবন বদলে দিতে পারে, আফিয়ার গল্পই তার নীরব সাক্ষ্য। যশোর থেকে ফিরোজ গাজীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।